আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকীস্তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমঃস্তুতে। জয় মা মনসা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো সম্বন্ধে আলোচনা করতে চলেছি। বহু পরিবারে শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হন দেবী মনসা। আজ 32শে শ্রাবণ, ইংরাজির 17ই আগস্ট, শনিবার, শ্রাবণ মাসের শেষ দিন। সূর্য এদিন নিজের অবস্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করছে। তার সঙ্গে আজ শ্রাবণ শেষ হয়ে শুরু হচ্ছে ভাদ্র মাস। তাই আজই বাংলার ঘরে ঘরে মনসা দেবী পূজিত হবেন। শ্রাবণ মাসব্যাপী যে মনসা পূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগ পূজা চলছিল, তার আজ সমাপ্তি। এরপর ভাদ্র মাসের 7ই ভাদ্র, ইংরাজির 24শে আগস্ট, 22 ভাদ্র, ইংরাজির 8ই সেপ্টেম্বর এবং 31শে ভাদ্র, ইংরাজির 17ই সেপ্টেম্বর মনসা দেবীর পুজো করা যাবে। বাংলার ঘরে ঘরে বর্ষাকালে একাধিক সময়ে মা মনসার পুজো পালিত হয়। মনে করা হয় বর্ষায় সর্পদেবীর পুজো করলে সর্পাঘাত থেকে মুক্তি পাওয়া যায়। বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীকস্বরূপ পূজিতা হন সিজুয়া বৃক্ষের ডাল বা শাখা। অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট বা ঝাঁপিরও পুজো করা হয়। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জারৎকারুর পত্নী। জারৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। জন্মের পর মনসাকে মা চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রী পার্বতী ঘৃণা করতেন। তখন শিব মনসাকে নিয়ে সিজুয়া পর্বতে রেখে আসেন। সেখানে সিজুয়া গাছ ও বিষধর সাপের বাস। মা মনসা ওই সিজুয়ার জঙ্গলে সাপেদের সাথেই বড় হতে থাকেন। তার সিজুয়া গাছ অত্যন্ত প্রিয়, তাই এই গাছের নাম মনসা গাছ। বর্তমানে আমরা যে বৃক্ষ বা বৃক্ষ শাখায় মনসা পুজো করি, তার আসল নাম সিজুয়া গাছ। যদিও পরবর্তীতে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। মনসার উৎপত্তি বিষয়ে নানা কাহিনী শোনা যায়। কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। জানা যায় সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার আদেশ দেন। ব্রহ্মার আদেশ পেয়ে কাশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মননক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী। যেহেতু তিনি মানসজাতা, মন থেকে তার জন্ম, তাই তিনি মনসা। এই দেবী কামরূপা, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপ ধারণ ও রূপ পরিবর্তন করতে পারেন। এমনও শোনা যায় যে মনসা ছিলেন শিবের মানসকন্যা, অর্থাৎ শিবের মানসিক শক্তি থেকে মনসার উৎপত্তি। শিব তাকে আশীর্বাদ করলেও অন্য দেবতারা তাকে স্বীকৃতি দেননি। ব্রহ্মা তাকে অভিশাপ দেন, যার কারণে মনসা অসুন্দর হয়ে যান। এই কারণে দেবতারা তাকে এড়িয়ে চলতেন। পরে শিবের সাহায্যে তিনি তার সৌন্দর্য পুনরুদ্ধার করেন এবং সাপের দেবী হিসেবে পরিচিতি লাভ করেন। দেবতারা যখন বিষ্ণুর সাপ শয়নে আশ্রয় নেন, তখন সাপেদের প্রভাবশালী করতে মনসা দেবী হিসেবে পূজিত হন। সাপের দেবী হিসেবে তার পরিচয় শক্তিশালী হয়। পদ্মপুরাণ বা মনসামঙ্গলে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে, তা স্বভাবতই ভয়ের এবং অত্যন্ত বিস্ময়কর। এক সময় ছিল যখন মনসা দেবী উপেক্ষিত ছিলেন। মানুষরা তাকে পূজা করতেন না এবং দেবতারাও তাকে গুরুত্ব দিতেন না। মানব সমাজের প্রতিষ্ঠা ও দেব সমাজের স্বীকৃতি পাওয়ার আশায় দেবী মনসা তখন শিবের পূজা করতে লাগলেন, যাতে শিব তাকে আশীর্বাদ দেন এবং তার সম্মান বাড়ে। শিব আশীর্বাদ দিলেন, কিন্তু মনসার জন্য একটি শর্ত রাখলেন। তাকে জগতে নিজেকেই নিজের স্থান অর্জন করতে হবে। মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন, তার প্রতি তিনি নির্দয় থাকেন। মনসার অন্যতম ভক্ত ছিলেন এক ব্যবসায়ী চাঁদ সদাগর। বাণিজ্যই ছিল তার পেশা। প্রথম দিকে চাঁদ সদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, তাই মনসার পুজো করতেন না এবং তাকে স্বীকৃতি দিতেন না। মনসা চাঁদ সদাগরকে নিজের ভক্তির স্বীকার করানোর জন্য অনেকবার চেষ্টা করেন, কিন্তু চাঁদ সদাগর কোনোভাবেই মনসাকে পূজা দিতে রাজি হন না। এরপর মনসা চাঁদ সদাগরের পরিবারের ওপর অভিশাপ দেন। সেই অভিশাপে তার 7টি মাল বোঝাই জাহাজ গভীর সমুদ্রে ডুবে যায় এবং তার 6 ছেলে সাপের কামড়ে মারা যায়। এবং শেষ পর্যন্ত চাঁদ সদাগরের একমাত্র জীবিত ছেলে লক্ষিন্দরকেও তার বাসর ঘরে সাপে কামড়ায়। তখন লক্ষিন্দরের সদ্য বিবাহিতা স্ত্রী বেহুলা মনসার কাছে তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন। বেহুলার প্রার্থনায় মনসা সন্তুষ্ট হয়ে লক্ষিন্দরকে অবশেষে বাঁচিয়ে তোলেন। এই ঘটনার পর চাঁদ সদাগর বাধ্য হন মনসা দেবীর পূজা আরম্ভ করতে। এরপর থেকে মনসা দেবী বাংলায় পূজিত হতে থাকেন এবং শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে
মনসা পুজো করা হয়। এই গল্পটি বাংলার লোক সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত এবং শ্রাবণ মাসে বিশেষভাবে স্মরণ করা হয়। দেবী মনসা দ্বাদশ নামের অধিকারী, যথা জরৎকারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধযোগিনী, বৈষ্ণবী, নাগভগিনী, শৈবী, নাগেশ্বরী, জগৎকারু প্রিয়া, আস্তিকমাতা, বিষহরী এবং মহাজ্ঞানযুতা। এইসব নামের মধ্যে দেবীর অন্যতম নাম বিষহরী। সর্পবিষ স্মরণ করার কৌশল দেবীর জানা আছে বলেই তার এই নামকরণ। মনসা পুজো হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমীতে। আজই সেই বিশেষ দিন, শ্রাবণ সংক্রান্তি। তাই আজ বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছেন দেবী মনসা। কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসেবে অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট এবং শঙ্কর পুজো হয়ে থাকে। পান, সুপুরি, দূর্বা ছাড়াও তুলসী পাতা, বেলপাতাও প্রয়োজন হয় মনসা দেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব। পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলা পাতায় বা কচু পাতায়। সব মিলিয়ে এই 7 রকম পাতা মনসা দেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। তবে এই পুজোয় ধূপধুনো একদমই দেবেন না। তিনি ধুনোর গন্ধ পছন্দ করেন না। পুজোয় মা মনসাকে পায়েস বা ক্ষীর অবশ্যই নিবেদন করুন। অনেক জায়গায় অন্নভোগ দেওয়ারও রীতি আছে। বলিদানও প্রচলিত কোথাও কোথাও। লাল রঙের পুষ্প দেবীর খুব প্রিয়, তাই মনসা পূজায় অবশ্যই রক্তজবা নিবেদন করুন। তাছাড়া শালুক ও পদ্মফুলও দিতে পারেন তার পুজোয়। মনসা দেবীর পুজোয় সাদা ও হলুদ ফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। মহিলারা সাপের কামড় থেকে পরিবারবর্গকে রক্ষা করতে সারাদিন উপোস করে মাটির সরায় একটু দুধ ও একটি কলা দিয়ে দেবী মনসাকে পুজো দিন এবং পুজো শেষে মায়ের প্রসাদ ভক্ষণ করে উপবাস ভঙ্গ করুন। যারা উপবাস করে পুজো করতে অসমর্থ তারা আজকের দিনে গৃহের ঠাকুর ঘরে অথবা তুলসী তলায় মাটির সরায় একটু দুধ ও একটি কলা মা মনসার উদ্দেশ্যে নিবেদন করুন এবং একটি প্রদীপ প্রজ্বলিত করুন। এবার জোর হাতে ভক্তি ভরে মা মনসার প্রণাম মন্ত্র পাঠ করুন। এতেও তিনি তুষ্ট হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা রাখি ভিডিওটি আপনাদের মনোপুত হবে। ভালো লাগলে ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে লিখুন জয় নাগমাতা। সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্ম্যের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলেই ভালো থাকুন। নমস্কার।